সবাইকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে চিকেন কোপ্তা কারি বানিয়ে দেখাবো আপনাদের। এর জন্য আমি চিকেন কিমা নিয়েছি, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। এতে দিয়ে দিলাম ১ চা চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ১ চামচ জল ঝরানো টক দই, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদমতো নুন। আর দিচ্ছি ২ চামচ ব্রেড ক্রাম্ব। দিয়ে সবকিছু ভালো করে মেখে ৫ মিনিট রেখে দেবো। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলা। এরপর হাতে তেল মেখে চিকেন মাখাটা গোল গোল শেপ করে একটা মোমো স্ট্যান্ডে দিয়ে চিকেন বলগুলো খানিকক্ষণের জন্য ভাপিয়ে নেব। এই ধরুন ১০ মিনিটের মতো। তারপর চিকেন কালারগুলো যখন চেঞ্জ হয়ে যাবে, দেখবেন একটুখানি সাদা সাদা হয়ে আসবে, তখন জানবেন আপনার চিকেনের বলগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হলে আমি চিকেনের বলগুলো তুলে রেখে দেবো। এরপর কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। দিয়ে কোপ্তাগুলো আমি ২ পিঠ ভালো করে লাল করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই। এই ধরুন ১-২ মিনিট মতো ভেজে নিলেই হবে। বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে। এরপর কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে ২ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন নরম হয়ে যাবে, তখন দিয়ে দেবো আমি ৪টে কাজু বাদাম, ৪টে অ্যালমন্ড। দিয়ে আবারও পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল রং আসছে। এরপর দিয়ে দেবো ২ মাঝারি মাপের টমেটো। টমেটোটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো নুন। যখন টমেটোটা নরম হয়ে একদম গলে যাবে, তখন আমি গ্যাসটা অফ করে কড়া থেকে আমি এই মশলাটা ঠান্ডা হওয়ার জন্য অন্য পাত্রে নামিয়ে রাখবো। এরপর ওই কড়াইতেই দিয়ে দেবো ১ চা চামচ বাটার। বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আগের ওই পেঁয়াজ, টমেটো, কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষতে থাকবো। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাসুরি মেথি আর অল্প একটু মিষ্টি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে সবকিছু ভালো করে কষে নেব। এই ধরুন ৫ মিনিটের মতো। দিয়ে তারপর ওই কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। মাঝে মাঝে ঢাকা খুলে অবশ্যই নেড়ে দেবেন, না হলে তলা ধরে যেতে পারে। এরপর ১০ মিনিট ফুটিয়ে পরিবেশন করুন চিকেন কোপ্তা কারি। আর আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।